যেদিকেই চোখ যায় শুধু পানি আর পানি। এটি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিদ্ধা ইউনিয়নের বেড়া বিলের চিত্র। টানা কয়েকদিনের বৃষ্টিতে এই বিলের পানির নিচে কৃষকের শত শত একর ফসলের জমি পচে যাওয়ার উপক্রম হয়েছে আমন ধানের চারাগুলো। ধার দেনা করে ফসল লাগিয়ে এমন অবস্থায় দিশেহারা কৃষকরা। আমাদের এলাকার ফসল নষ্ট হয়ে গেছে, বেড়া বিলের বান থাকার কারণে পানি আটকা হনে ফসল নষ্ট হয়েছে। আমাদের স্বপ্ন পানির তলে, শত শত জমি মানে শত বিঘা জমি পানির তলে আছে। হন্ডুবো 2-1 দিন থাকলে নষ্ট হয়ে যাবে। ভাই আমাদের বেড়া বিলে খাল পাট না থাকনে আমাদের কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বেড়াবিল থেকে শীতলং বিলের 3 কিলোমিটার সংযোগ খালটি দখল হয়ে যায়। বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে প্রতি বছর ক্ষতি হচ্ছে ফসলের। খালটি খননের দাবি তাদের। খাল ছোটবেলা দেখছি অনেক বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। মানে মানুষে খাল বইরা বাড়ি ঘর ধরে দিলাইছে, কেউ ক্ষেত করে লাইছে। আমরা ছোট দেখছি কাল বড় ছিল অনেক। আমরা হাজার হাজার একর সম্পদ পানির নিচে এই খালের জন্য ভাই। তখন গৃহস্থরা দেখতেছি আস্তে খনন করতেছে, গেরা গোড়া ফলাইতেছে, আবার বড় হয়ে যাইতেছে। জেলেরা ভাত দিয়া মাছ মারার জন্য করে। এখন এই বানের লাগে আরো পানি সরে না কি যে আমরা যে অনেক হাজার একর জমি পানির নিচে তোলায় গেছে। এখন ধান টান সব নষ্ট হয়ে গেছে। হাজার হাজার একর জমি পানির তলে। এখন কালটা যদি বড় হয়, গভীর হয়, তাহলে আমাদের জন্য ভালো। এদিকে কৃষি বিভাগ বলছে কৃষকদের ক্ষতি নিরূপণ করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আর পানি উন্নয়ন বোর্ড জানায় আবেদনের প্রেক্ষিতে গুরুত্ব দিয়ে খনন করা হবে খাল। 15 থেকে 20 হেক্টরের মতো জমি আমাদের নিমজ্জিত হয়েছে। এরপরে যদি আর বৃষ্টি না হয় তাহলে আমরা আশা করতেছি ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে, এবং তারপরেও আমরা ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো সহায়তা আমরা পাই তাহলে আমরা সেটা কৃষকদের মাঝে পৌঁছিয়ে দেব। আমরা লোকাল প্রশাসনের সাথে কথা বলে এই খালটার ব্যাপারে তথ্য কালেক্ট করবো, ভিজিট করবো, করে দেখবো এই খাল আসলে খাস জমির উপরে কিনা না, ন্যাচারাল খাল কিনা না, এই খালের উৎপত্তি এবং পতিত এগুলো আমরা সার্ভে করে জরিপ করে তারপরে প্রকৃত ব্যবস্থা নেওয়ার জন্য, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করব। খালটি খননে দ্রুত উদ্যোগ নিলে কৃষকের ফসল রক্ষার পাশাপাশি রক্ষা পাবে মাছ ও জীববৈচিত্র্য। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।